আজকে আমি বানাইতেছি কুমিল্লার ঐতিহ্যবাহী একটা পিঠা, খুব জনপ্রিয় একটা পিঠা, মেরা পিঠা। এই মেরা পিঠা বানানোটা একদম সহজ যদি সুন্দরভাবে গুঁড়িটাকে টালা যায়। তা আমি একদম দেখাইছি গুঁড়িটা একদম পাউডারের মতো পাতলা হয়ে গেছে, টালতে টালতে টালাটাই মেন। এটার মূল ইয়াই হয়েছে টালাটা, ভালো করে টালা হইলে পিঠাটা বানানো একদম সহজ। তো আমি একটু লবণ দিয়ে একদম টকবগা গরম পানি দিতে হয়, একদম টকবগা গরম পানি দিয়ে আমি গুলাটা করে নিতেছি। এই পিঠাটা আমাদের কুমিল্লা এলাকায় এত জনপ্রিয়, আর আমার হাজব্যান্ড তো খুব পছন্দ করে এই মেরা পিঠা। অন্য কোনো পিঠা এত পছন্দ না, মেরা পিঠাটা খুবই পছন্দ করে। একদিন বানাইলে অনেক দিন রেখে খাওয়া যায় পিঠাটা, তাওয়ার মধ্যে টেলে গরম গরম। তো আমি সবই রাখছি এই ভিডিওর মধ্যে, কিভাবে টালতে হয় সেটাও আছে, কিভাবে বানাইতে হয় তাও আমি আপনাদেরকে দেখাইতেছি। কিন্তু গুঁড়িটা কখন টাললাম সেটা আমি দেখাইতে পারি নাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য। তো দেখেন আমি এবার গুঁড়িটাকে মেখে নিতেছি, একদম গরম, হাত দেওয়া যেতেছে না। তো আস্তে আস্তে ধৈর্য ধরে মাখতে হবে, একদম সুন্দরভাবে মাখাটাও ভালো হইতে হবে, নতুবা পিঠাটা একদম সফট হবে না। এই তো দেখেন আমি কিভাবে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখানে আমি একা করি নাই, আসমাও আছে আমাকে একটু হেল্প করতেছে, ও মাখাই দিচ্ছে গুঁড়িটা। এখন আমরা দুইজনে মিলে এই পিঠাটাকে বানাই নিতেছি। দেখেন আমি কিভাবে বানাইতেছি মেরা পিঠাটা। তো এইভাবেই এটা আমাদের খুব প্রিয় একটা পিঠা। এটা শুধু কুমিল্লার মানুষ পছন্দ করে, গুড় নারকেল দিয়েও বানানো যায়। তো যেহেতু আমার হাজব্যান্ড লবণেরটা পছন্দ করে, এই জন্য আমি লবণ দিয়েই বানাইতেছি। আর এটা স্বাদই শুধু লবণ, আর কিচ্ছু না। যারা চায় একটু এই যে গরম গরম গুড় দিয়া খেতে পারে, বা কেউ মাংস তরকারি দিয়ে খায়, কিন্তু আমার হাজব্যান্ড টালার পরে খালি খালি খেতেই পছন্দ করে। তো এই যে আমি একে একে পিঠাগুলা বানাই নিতেছি। পিঠা বানানো শেষ, অন্যদিকে আমি একটা হাঁড়িতে গরম পানি বসাই দিচ্ছি। গরম পানির উপরে একটা ঝাঁঝর দিয়ে সুন্দর করে এই যে পানিটা বলক ওঠার পরে এখন আমি একে একে পিঠাগুলো আমি দিয়ে দিব। তো এইটাই পিঠাগুলা দেওয়ার মধ্যে একটা সিস্টেম আছে যে একটু ফাঁকা ফাঁকা রেখে দিতে হয়, নতুবা ভাপটা উপরে উঠবে না, সবগুলা পিঠা একসঙ্গে সিদ্ধ হবে না। তো একটু খেয়াল করে দিতে হয়। তো যাদের যাদের কাছে আমার এই পিঠা বানানোটা ভালো লাগছে, যারা আমাদের কুমিল্লার মানুষ তো সবাই পারে এই পিঠা বানাইতে। যদি আপনাদের কাছে অন্য ডিস্ট্রিক্টের মানুষ যারা আমার এই ভিডিওগুলো দেখেন, যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কারা কারা মেরা পিঠা অনেক পছন্দ করেন আমার হাজব্যান্ডের মতো। এই যে আমি টালাটাও দেখাইতেছি, এটা আগের দিন পিঠা বানাই, পরের দিন এভাবে আমরা টেলে খাই। ঠান্ডা হওয়ার মানে গরম গরম টালা পিঠাটা খুবই ভালো লাগে খেতে। এটা এই যে একদম খাওয়ার জন্য রেডি। আল্লাহ হাফেজ।